অনেকে আমরা এমনও ভাবি যে পুরো রমাদান মাসে স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে আমি অন্যান্য 11 মাসে যেটা করেছি সেটা হয়তো এই মাসে করি না, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, মাহে রমাদান, এই রমাদান মাসের অনেক মাসালা আছে, অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের না জানার কারণে অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে যায়। আজকে আমাদের একটি জীবন ঘনিষ্ঠ বিষয়, যে বিষয়টি হচ্ছে রোজার সময় সহবাস করার নিয়মটা কি। অনেক সময় এই কনজুগাল লাইফ লিড করার জন্য আমরা কিছু কিছু নিয়ম এমনভাবে পালন করি যে নিয়মটা ইসলাম বহির্ভূত। এজন্য আল্লাহ তাআলা কিছু বিধিবিধান আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অনেকে আমরা এমনও ভাবি যে পুরো রমাদান মাসে স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে আমি অন্যান্য 11 মাসে যেটা করেছি সেটা হয়তো এই মাসে করি না, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর-রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ ঘোষণা করেছেন, রমজানের রাতে তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমার স্ত্রীর সাথে মিলিত হওয়া, কেননা তারা তোমাদের পোশাক, তারা তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ। এজন্য ইফতারির পর থেকে শুরু করে শবে সাদিকের পূর্ব পর্যন্ত নিজের স্ত্রীর সাথে বৈধ যেই মিলামেশা, সেটা রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত হিসেবে নিজের পক্ষ থেকে উপহার হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে এমন ঘটনাও ঘটেছে, রমাদানুল মুবারকে তারা এই কাজ থেকে বিরত থাকতো। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই বিষয়টি সহজ করে দিয়েছেন। কেননা প্রত্যেক স্ত্রীর একটা হক আছে, স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, যে দৈহিক হক, যে জৈবিক চাহিদা পূরণের জন্য যে হকটি, সেই হকটি যেন একজনের কারণে আরেকজন বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহ তাআলা এটা বৈধ করে দিয়েছেন। তবে যে বিষয়টি আমাকে জানতে হবে সেটি হচ্ছে যে একজন স্বামী যদি দিনের বেলায় কোনো কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই ধরনের কাজ করে ফেলে, সেক্ষেত্রে বিধানটা কি? সেক্ষেত্রে বিধানটা হচ্ছে, যদি সে ইচ্ছে করে শুধু এতটুকু পরিমাণ করে যে তার স্ত্রীকে সে চুমু খেয়েছে, স্পর্শ করেছে, যে কারণে তার কোনো প্রকার শারীরিক যে চাহিদা পরিপূর্ণভাবে সাধিত হয়, অর্থাৎ ইনজালের মাধ্যমে যেটা হয় সেটা হয়নি, তবে সেক্ষেত্রে তার ওই রোজাটা কাজা করতে হবে না, বরং রোজা সে পুরোপুরি সম্পাদন করবে। শুধুমাত্র এতটুকু যে স্পর্শ করেছে বা চুমো খেয়েছে। কিন্তু দৈহিক মিলনের যে পরিপূর্ণতা সাধিত হয় যে বিষয়গুলোর মাধ্যমে, সেটা যদি হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে শুধু কাজা করলে হবে না, তাকে কাফফারাও আদায় করতে হবে। সেই রোজার কাফফারাটা আমাদের জেনে নেওয়া দরকার। একটা রোজাকে কেউ যদি এভাবে অন্যায়ভাবে নিজের চরিত্রকে চরিতার্থ করে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, তাহলে তাকে 60টি রোজা অর্থাৎ 60টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। যদি এই 60টি রোজা পালন করতে গিয়ে মাঝখানে একটা রোজা আবার পালন না করে আবার নতুন করে 60টি রোজা পালন করতে হবে, এক কঠিন কাজ। অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। আর পূর্বে যে বিধানটা ছিল একজন গোলাম আজাদ করা, সেই বিধানটি এখন রহিত হয়ে গেছে, যেহেতু এখন গোলামের কোনো বেচা কেনা নেই, গোলামের সেই বিধিবিধান নেই। এই জন্য ভাই, রমজান মাসে আল্লাহ তাআলা যতটুকু বিধান আমার জন্য প্রবর্তন করেছেন ঠিক ততটুকুই আমি পালন করব। আরেকটি বিষয়, যদি আমার নফল রোজার ক্ষেত্রে দিনের বেলায় আমি এই ধরনের কোনো স্ত্রী সহবাস করে থাকি, ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে ফরজ রোজা যেমন রমজান মাস, সেক্ষেত্রে কিন্তু কাজা কাফফারা দুটি আছে। কিন্তু নফল রোজার ক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র কাজা করলেই চলবে। কারো মতো যদি কাজা নাও করে, সেজন্য সে আল্লাহর পক্ষ থেকে শাস্তিযোগ্য অপরাধী হবে না, কারণ বিষয়টা নফল, আর এই জন্য তাকে কাফফারা আদায় করতে হবে না। খুব সাবধানতার সাথে আমরা এই বিষয়গুলো পালন করার চেষ্টা করব। আর ভুলবশত যদি কেউ সহবাস করে ফেলে, ভুলবশত, মনে রাখবো ভুলের কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলার কি চমৎকার একটি আমাদের প্রতি বিধান, সেই রোজাটা তার কাজাও করতে হবে না, তাকে কাফফারাও আদায় করতে হবে না, বরং তার রোজা ভাঙবে না। যদি ভুলে কোনো কিছু হয়ে যায়, হঠাৎ করে মনে পড়েছে, হায় রে আমি তো রোজাদার, কোনো সমস্যা নেই। মনে রাখবো এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার জন্য তার জন্য, যেটা হয়ে গেছে, সেক্ষেত্রে তার কোনো গুনাহ নেই। আমরা তো একটা হাদিস জানি, রুফিয়াল কলম আন সালাসিন, 3 ব্যক্তির থেকে আল্লাহ তাআলা কলম উঠায় নিয়ে যায়, কোনো গুনাহ লেখেন না।
আনিসাবিয়ে, একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে পাগল, আর একটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি যেমন অচেতন থাকে, ঠিক একজন মানুষ ভুলে যে কাজটা করে সেই ঘুমন্ত ব্যক্তির মতোই অচেতন অবস্থায় যেন করলো। এই জন্য এই রোজার জন্য তাকে না কাজা করতে হবে, না কাফারা দিতে হবে। অতএব অনিচ্ছাকৃত যদি এই স্ত্রী স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয়ে যায়, তারপরও তার রোজা কিন্তু ভাঙবে না। অনিচ্ছাকৃত বলছি, অনিচ্ছাকৃত যদি বীর্যপাত হয় রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃত হলে তাকে রোজা কাজা করতে হবে শুধু বীর্যপাত পর্যন্ত স্পর্শ করার কারণে। কিন্তু যদি সহবাস হয়ে যায় কাজা করতে হবে, কাফারা দিতে হবে। কাজা একটি, আর কাফারা হচ্ছে বলে দিয়েছি 60টি রোজা রাখবে, অথবা 60 জন মিসকিনকে দুবেলা পরিমিত খাবার দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে মুক্ত রাখুন। আল্লাহর বিধানকে স্বাভাবিকভাবে নিয়ম মতো, বিধি মতো, শরীয়ত মতো পালন করার সুযোগ দিক। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলার কাছে এটাই করি প্রার্থনা, আমরা জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো সেগুলো জেনে নেই, কখনো যেন আমার দ্বারা কোনো অন্যায় কাজ না হয় সে ব্যাপারে সচেতন থাকি, রোজার হক যথাযথ আদায় করি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।